আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, নানামুখী সংকটে তৈরি পোশাক শিল্প, চাকরি হারাচ্ছে শ্রমিকরা। যুক্তরাষ্ট্রের পর ইউরোপের বাজারেও আধিপত্য হারাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। বড় দুটি বাজার হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে এই খাতের উদ্যোক্তারা। বর্তমান বিএনপি সরকার ক্ষমতা আসার পরই আসলে বাংলাদেশ একরকম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। বিএনপি সরকার ক্ষমতা আসার পর দেশে তেল, গ্যাস ও বিদ্যুৎ দিতে না পারায় ফ্যাক্টরিগুলোর উৎপাদন কমে যাচ্ছে। এর ফলে লাখ লাখ মানুষ চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। আর যারা গার্মেন্টসের প্রতিষ্ঠানের মালিক, তারা তাদের মূলধন হারিয়ে এখন তারা প্রায় পাগল প্রায়। অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে বাংলাদেশে বড় দুর্ভিক্ষ আসতে চলেছে। অবস্থা কোন দিকে যাচ্ছে সেটি আসলে বোঝা বড় দায়। এরপর জানাবো, ছেলের হত্যার খবর শুনে লুটে পড়লেন মা, হাসপাতালে নেয়ার পথে মৃত্যু। গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক অটোরিকশা চালককে খুন করা হয়েছে জানিয়েছে পুলিশ। এই খবর শোনার পর তার মা মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। সারা দেশে বিএনপি ক্ষমতা আসার পরই এমন অরাজক পরিস্থিতি চলছে। নিহত আতাউর রহমান আতা বয়স ৫৫ এবং তার মা জহুরা খাতুন বয়স ৭৫। তিনি উপজেলার বারিশা ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে বলে জানা গেছে। এদিকে সাভারে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার নয়। সাভারে আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। এই ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশের সদস্যরা। আটক ব্যক্তিরা আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী বলে পুলিশের সদস্যরা নিশ্চিত করেছে। এবারে জানাবো, কর্মী পাঠাতে পারবে ২৫টি বাংলাদেশি এজেন্সি, তালিকা প্রকাশ করল মালয়েশিয়া। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রম বাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া নতুন করে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম বা FWCMS। এবং সর্বশেষ জানাবো, জলদস্যুদের কবলে ২২ ভারতীয় নাবিকসহ ২টি জাহাজ। ইয়েমেন এবং সোমালিয়া উপকূলে ২২ ভারতীয় নাবিকসহ ২টি বাণিজ্যিক জাহাজে জলদস্যুদের হামলার শিকার হয়েছে। তবে জাহাজ দুটির নাবিকরা এখন পর্যন্ত নিরাপদে রয়েছে বলে জানিয়েছে ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০ আগস্ট ইয়েমেন উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে এডেন উপসাগরের ইরিট্রিয়া পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার MV শিবু ১ ছিনতাই করে ৬ সশস্ত্র জলদস্যু। এতে ২০ জন ভারতীয় নাবিক রয়েছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নানামুখী সংকটে তৈরি পোশাক শিল্প, চাকরি হারাচ্ছে লাখ লাখ শ্রমিকরা। চট্টগ্রামের চিত্র, ৬ মাসে বন্ধ হয়েছে ৫০টি কারখানা, চাকরি হারিয়েছে ৭,০০০-এরও বেশি শ্রমিক। পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছে শ্রমিকরা। কার্যাদেশ না পায় কাঁচামাল ও জ্বালানি সংকট মূল কারণ। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাজার হারিয়ে দিশেহারা উদ্যোক্তারা। বিশেষ ব্যবস্থায় উৎপাদন সচল রাখার তাগিদ বিশেষজ্ঞদের। যুক্তরাষ্ট্রের পর ইউরোপের বাজারেও আধিপত্য হারাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। বড় দুটি বাজার হারিয়ে দিশেহারা অবস্থানে পড়েছে বাংলাদেশের এই পোশাক খাতের উদ্যোক্তারা। এর ফলে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতি ও শ্রমবাজারে। কি এক সরকার আসলো রে বাবা, তারা দেশের মানুষকে এটা দেবে সেটা দেবে। তারা নাকি ১ বছরের ভিতর তারা ১ কোটি মানুষকে কর্মসংস্থান দেবে। অথচ এই বিএনপির তারেকের সরকার ক্ষমতা আসার পর দেখা গেল যে ৬ মাসের মধ্যে সারা বাংলাদেশে উৎপাদন ৪০%
কমে গেছে। গ্রামেগঞ্জে বিদ্যুৎ না থাকায় যারা ছোট ছোট ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করতেন তারা এখন চরম হতাশার মধ্যে পড়েছে। অথচ এই সরকার বলেছিল তারা ক্ষমতায় আসলেই নাকি তারা বাংলাদেশের সবার জন্যই নাকি তারা এমন কিছু করবে যেটা খুবই ভালো কিছু বয়ে আনবে। তারা নাকি বাংলাদেশের মানুষের জন্য মাত্র 1 বছরের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান হবে। অথচ কর্মসংস্থান তো হওয়া দূরের কথা, দেখা যাচ্ছে যে যারা কর্মক্ষম ছিল তারা কর্মহীন হয়ে পড়েছে। এটি হচ্ছে বিএনপি সরকারের বর্তমান দেশের জনগণকে দেওয়া সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন। আল্লাহ জানে যে বাকি আরও 4.5 বছরে বিএনপি সরকার দেশের আরও কি ক্ষতি করে। কারণ বর্তমান সময়ে তারা যেভাবে পোশাক কারখানায় গ্যাস ও বিদ্যুৎ দিতে ব্যর্থ হচ্ছে, এতে করে দেশের মানুষ খুব শীঘ্রই তাদের মধ্যে একটা বুমেরুং সৃষ্টি হতে পারে কিংবা মানুষজন রাস্তায় নামতে পারে। তারা মূলত এখন গ্যাসের সংকটের কারণে বন্ধ কারখানাগুলো এখন আর সচল হচ্ছে না, সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। অবস্থা চলতে থাকলে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এখান থেকে আসলে বের হয়ে আসা এই মুহূর্তে আমাদের সবার জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি। ছেলে হত্যার খবর শুনে লুটিয়ে পড়লেন মা, হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু। গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক অটোরিকশা চালককে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই খবর শোনার পর তার মা মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যান। নিহত আতাউর রহমান আতা 55 উপজেলার বারিসাপ ইউনিয়নের নরোত্তম গ্রামের আব্দুল কাদিরের ছেলে এবং তার মায়ের নাম জৌরা খাতুন, বয়স 75। কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ জানিয়েছেন যে বৃহস্পতিবার রাতে উপজেলার সানমানিয়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের সড়ক থেকে আতাউর রহমানের লাশ উদ্ধার করা হয়। প্রথমে পরিচয় জানা যায়নি, এরপরই যখন তার পরিচয় জানা গেছে তখনই তার 75 বয়সের মা হঠাৎ করে তার ছেলের মৃত্যুর সংবাদ শোনার পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর সবাই তাকে ধরাধরি করে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সারা দেশে বিএনপি সরকার ক্ষমতা আসার পরই দেশজুড়ে যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এখান থেকে আসলে বের হয়ে আসা এই মুহূর্তে আমাদের জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি হিসেবে দেখা হচ্ছে। দেশটা আসলে যাচ্ছে কোথায় সেটি আমরা বলতে পারছি না। বাংলাদেশ এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছে। সেখান থেকে বাংলাদেশের এই ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি থেকে আসলে কিভাবে আমরা রক্ষা পাব বর্তমান সময়ে, তো দেখা যাচ্ছে সব থেকে এক ভয়াবহ বিপদের মধ্যে রয়েছে বাংলাদেশের মানুষ। তারা এখন চাইলেই কোনো কিছু করতে পারছে না, পুরোপুরি তারা এই সরকারের কাছে জিম্মি। সরকারের চাঁদাবাজদের হাতে আমরা এখন জিম্মি হয়ে পড়েছি। রাজধানী ঢাকা সাভারে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে 8 জনকে আটক করেছে। সাভারে ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে, সেখান থেকে 9 জনকে গ্রেপ্তার করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক ব্যক্তিরা আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। সন্ধ্যায় সাভার সদর ইউনিয়নের কলমাঢাল এলাকায় ব্যস্ত সড়কে এমন ঘটনা ঘটে। আটক 9 জন হলেন আশুলিয়ার খেজুরবাগান এলাকার মাহফুজ ও ইয়াসিন, টঙ্গাবাড়ি এলাকার নাজমুল ব্যাপারী, শুটিং বাড়ি এলাকার মাহিম খান, ঠাকুরপাড়া এলাকার ইয়াসিন, আসিফ এবং শান্ত, আশুলিয়া বাজার এলাকার রাব্বি এবং নাইম। স্থানীয়দের দাবি প্রায় 20 থেকে 30 জন তরুণ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সড়কে মিছিল বের করেছে। মিছিল থেকে তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার, নেতাকর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবি জানায় এই ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের দাবি হচ্ছে যে তারা শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা ও অপবাদ দেয়া হচ্ছে সেখান থেকে আসলে বের হয়ে আসতে হবে। শেখ হাসিনাকে যেভাবে মিথ্যা মামলায় মিথ্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যে কার্যক্রম আসলে নিয়েছিল বর্তমান সরকার, সেগুলো বাতিল করার বিষয় তারা বলেছে এবং তারা এও জানিয়েছে যে বর্তমান সময়ে আমরা বলে দিতে চাই যে শেখ হাসিনা তিনি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব। শেখ হাসিনার বিরুদ্ধে যে ধরনের
মামলা মোকদ্দমাগুলো করা হচ্ছে সেগুলো সম্পূর্ণরূপে বাতিল করার জন্যই মূলত তারা এই ঝটিকা ও বিক্ষোভ মিছিলগুলো করেছে বলে জানিয়েছে তারা আরও জানিয়েছে যে আমরা বলে দিতে চাই এই মুহূর্তে শেখ হাসিনা আমাদের বাংলাদেশে ফেরত আসবে সেটাই আমাদের প্রত্যাশা। এরপরই তাদেরকে আটক করে স্থানীয়রা কর্মী পাঠাতে পারবে ২৫ বাংলাদেশি এজেন্সি তালিকা প্রকাশ করল মালয়েশিয়া। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে নতুন করে শ্রমিক নেওয়ার বিষয়টি সামনে এসেছে। মালয়েশিয়ার পক্ষ থেকে বাংলাদেশের শ্রমিক নেওয়ার ক্ষেত্রে মোট ২৫টি এজেন্সিকে তারা দায়িত্ব দিয়েছে। দায়িত্ব দেওয়া সব এজেন্সিগুলোর মাধ্যমে মূলত মালয়েশিয়ায় যেতে পারবেন বাংলাদেশি শ্রমিকরা। দীর্ঘদিন ধরে মালয়েশিয়া যাতায়াতের বিষয়টি বন্ধ ছিল, কিন্তু তারেক রহমান ক্ষমতা আসার পর থেকে তিনি মালয়েশিয়া যাতায়াতের বিষয়টি নতুন করে তিনি আবারও চালু করলেন। অবস্থায় আসলে বাংলাদেশিদের জন্য খুবই ভালো একটা বিষয় হচ্ছে মালয়েশিয়ায় যেতে পারলে। অবস্থা শুরু হওয়ার পর আসলে মালয়েশিয়ায় যার ব্যাপারগুলো সবাই খুবই সতর্কতার সহিত কার্যক্রম চালাচ্ছে যে ২৫টি প্রতিষ্ঠানকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে অনুমোদন দেয়া হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসাস ইউনাইটেড গালফ সার্ভিসেস, এনএসা এয়ার ইন্টারন্যাশনাল, আর তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খানজাহান আলী ওভারসিজ, মেসাস আল শতুব ওভারসিজ, মাদারল্যান্ড সহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান আসলে সেখানে রয়েছে। অবস্থা বলতে গেলে সবাইকে আরও বেশি সতর্কতার সহিত আসলে এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আপনাকে যোগাযোগ রাখতে হবে। যদি সেটা না পারা যায় তাহলে আসলে অন্যরকম এক কার্যক্রম সৃষ্টি হতে পারে।